নাচান বলিনি, বলছি পা নাচাচ্ছেন দেখছি। উঠছে উঠছে, হ্যাঁ উঠছে, তাহলে মাচানে হতো বই কি। কুমড়ো লাউ সবই মাচানে হতো। এখন আমার ছোট বাড়িতে হতো ঠাঁই কোথায়? উঠোনেই লতিয়ে বাড়ছে, ফল ফলাচ্ছে না, বুড়োর কর্ণপটাহ আজ দেখছি একেবারেই নন ফাংশনিং। পড়তে গল্প করতে এলুম, জ্বালাবে জ্বালাবে। বুঝলে হে, সবাই ভাবে তরকারির বাগান করা বুঝি খুব সোজা। আরে জানে না তো ইডেন গার্ডেনের পেছনে কত খাটনি। আরে জল দাওরে, সার দাওরে, মাঝে মাঝে মাটি খুঁড়ে সে করে হাওয়া লাগাও রে। দাদা দাদা দাদা, বলছি আপনার সেই কৃষ্ণভক্ত কুকুরটাকে দেখছি না কেন? সে তো আপনার সঙ্গ ছাড়েই না। কুকুর? কুকুর না, কুকুর। কুকুর কথাটা তো বন্ধ বলনি। ভাবছি বাগানে পেটুলের দিকে একটা কুকুর কাটবো, জল সাপ্লাই দেবে, সঙ্গে সঙ্গে মাছও হবে। বাবা, কোনো কথাই মানে নেয় না। আপনার নিত্য সঙ্গী সারমেয় পুঙ্গমের কথা জিজ্ঞাসা করছিল। নিত্য কেবল সার কিনে দিয়ে সার ছাড়া বাগান রাখা যায় নাকি? যেমন রসে বসে থাকলে শোভন, তেমনি তরকারির বাগানও একেবারে যাকে বলে সারে গোবরে চেল্লা দেয়। বুঝলে না? বুঝেছি, হ্যাঁ একেবারে মর্মে মর্মে বুঝেছি। গরমে তো না না, মর্মে মর্মে। গরমে বড় কুমড়ো না দাদা, না দাদা, আজকে আমার বড় তাড়া আছে। আর তাছাড়া এত সীমিত সময়ে বেগুন দেখো, বেগুন ফলন করো, তবে খাইতে বড় মানে বেনারসি বেগুন কিনা। পসিবল, ইম্পসিবল। কোথাকার কথা কোথায় নিয়ে ফেলবে কে জানে। আমি পালাই আর চলি দাদা, আজকে চলি। আপনার বাড়ির সব খবর ভালো তো? ছেলেপুলেরা সব মাঝে মাঝে হোক পুড়িয়ে খেয়ে ফেলি।